বয়ান করতেছিলাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। অসংখ্য পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। 1 নম্বর পরীক্ষা বয়ান করেছি। 2 নম্বর পরীক্ষা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্যে ওই সম্প্রদায়ের লোকদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য তিনি মূর্তি ভেঙ্গেছিলেন এবং জ্ঞানের পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। ওই সময়ে কেউ মূর্তির পূজা করত, কেউ তারকা পূজা করত, কেউ সূর্য পূজা করত, কেউ চন্দ্র পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জ্ঞানের পরীক্ষা। যখন দেখলেন আকাশে তারকা উদিত হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই নিজেকে প্রশ্ন করলেন, হয়তো এইটাই আমার প্রভু হবে। কিন্তু কিছুক্ষণ পরে এই তারকাগুলো যখন অস্তমিত হয়ে গেল, ডুবন্ডিত হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যেইটা ডুবন্ডিত হয়ে যায়, অস্তমিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ওইটা আমার প্রভু হতে পারে না। فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। আল্লাহু আকবার। আবার কিছুক্ষণ পরে যখন আকাশে চন্দ্র উদিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে প্রশ্ন করলেন, হয়তো এইটাই আমার প্রভু হবে। কিন্তু কিছুক্ষণ পর যখন এই চন্দ্রটাও আবার অস্তমিত হয়ে গেল, ডুবন্ডিত হয়ে গেল, তখন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। আমার রব যদি আমাকে সঠিক পথের সন্ধান না দেন, তাহলে আমি পথভ্রষ্টদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ। কিছুক্ষণ পর যখন আবার সূর্য উদিত হলো, আকাশের সূর্য দেখে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে প্রশ্ন করলেন, হয়তো এইটাই আমার প্রভু হবে। কারণ এতক্ষণ যা কিছু দেখলাম তার চেয়ে এটা বড় এবং এর পাওয়ার বেশি। কিন্তু যখন দিন শেষ হয়ে যায়, সূর্যটা অস্তমিত হয়ে যায়, ডুবন্ডিত হয়ে যায়, তখন তিনি বলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। আল্লাহু আকবার। তখন তিনি বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা যারা শিরক করো,
কেউ মূর্তির পূজা করো, কেউ সূর্যের পূজা করো, কেউ চন্দ্রের পূজা করো, কেউ তারকা পূজা করো, কেউ গঙ্গা পূজা করো, কেউ আগুনের পূজা করো, এই সমস্ত শিরকের থেকে আমি পুত পবিত্র, আমি মুক্ত, আমি শিরক করব না। এরপরে বললেন কি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পারেন সবাই পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি আমার চেহারা মুবারক ওই সত্তার দিকে ফিরাইয়া দিলাম, যিনি সূর্য নয়, চন্দ্র নয়, তারকা নয়, যিনি এই আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তার দিকে আমার চেহারা ফিরাইয়া দিলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এই কথাগুলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন জ্ঞানের পরীক্ষা। তখন এই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই মনোমুগ্ধকর হয়েছে, ভালো লেগেছে, আল্লাহ তাআলা এই কথাগুলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রেকর্ড করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা জায়নামাজের দোয়া করি, বলি জায়নামাজের দোয়া, কে বলেছেন এটা বলেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে মূর্তি ভাঙ্গা, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন। সেই সময়ে বাৎসরিক মেলা বসত, সেই মেলায় সব মুশরিকরা চলে যেত। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন যাইতে বলে মেলায়, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি অসুস্থ, আমার ভালো লাগতেছে না, আমি যাইতে পারবো না। যখন তারা মণ্ডপের ভিতরে ওই ঠারিকান মূর্তির সামনে কলা, দুধ, পায়েস, আপেল, ফল, ফ্রুট ইত্যাদি সামনে ভোগ দিয়ে যখন তারা মেলায় চলে গেল, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তির ওই মণ্ডপের মধ্যে ঢুকলেন, গির্জার মধ্যে ঢুকলেন, ফারাগা মানে ঢুকলেন, ইলা আলিহাতিহিম, ওই সমস্ত মূর্তি যাদেরকে তারা প্রভু মানে তাদেরকে বলতেছেন, ফাকালা আলা তাকুলুন, কেরে তোদের সামনে কলা, দুধ, ফিরুনি, জর্দা, পায়েস, ফল, ফ্রুট কত কিছু রয়েছে, খাস না কে বলতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। মা লাকুম লা তানতিকুন, বারবার জিগায়, একটা কথাও তো বলস না, কি হলো তোদের, একটা কথাও তো বলস না। ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, কথা তো বলতেছিস না, এত কিছু দেওয়া হয়েছে, খাসও না। এই যে আমার ডাইন হাত দেখছাস, ডাইন হাতে কি আছে, ডাইন হাতে কি, কুড়াল দেখছাস, যদি কথা না বলো, যদি না খাস, একটা একটা করে চূর্ণ বিচূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছিলেন এই সমস্ত মুশরিকদের ঘুমন্ত বিবেক জাগ্রত করার জন্যে। কিন্তু আজকে কিন্তু আবার হিন্দুদের মূর্তি মুসলমানদের ভাঙ্গা জায়েজ নাই। ইন্না লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা চলবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি করলেন?
فجعلهم جزازا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون। তখন এই মূর্তিগুলা কুড়াল দিয়ে চূর্ণ বিচূর্ণ করলেন, বড়টা বাদ রাখলেন। কোনটা বাদ রাখলেন? ওই মূর্তির মধ্যে যেটা বড় ওইটা বাদ রাখলেন। রাখার পরে সবগুলো চূর্ণ বিচূর্ণ করে এরপরে বড়টার কাঁধের সাথে ওই কুঠারটা ঝুলাইয়া রাখলেন। সুবহানাল্লাহ। قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। যখন তারা মেলার থেকে আইসা দেখে আমাদের প্রভুগুলো শেষ করে দিয়েছে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, ভাঙ্গে শেষ করে দিয়েছে, তখন তারা বলে আমাদের এই সমস্ত উপাস্যগুলোকে কে এই সর্বনাশ করলো, ভাঙলো, চূর্ণ বিচূর্ণ করল। ইন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয়ই সে জালিম। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। তখন তাদের মধ্যে কেউ কেউ বলা আরম্ভ করলো, আমাদের মধ্যে একজন যুবক যার নাম ইব্রাহিম, তাকে আমাদের এই সমস্ত মূর্তি দেবতাদের বিরুদ্ধে সমালোচনা করতে শুনেছি। قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون। তখন তারা বলল, নমরুদ সহ তখন তারা সবাই বলল, তাকে আমাদের সম্মুখে নিয়ে আসো যাতে করে সবাই তাকে চিনতে পারে। قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم। তখন বলল ইব্রাহিম, তুমি কি আমাদের এই সমস্ত মূর্তিগুলা, ইলাহগুলাকে সর্বনাশ করেছ? قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে কেন জিগাও? দেখো না বড়টা অক্ষত অবস্থায় আছে, তার কাঁধের সাথে কুঠার ঝুলানো রয়েছে, তাকে জিগাও। হাযা ফাসআলুহুম, তাকে জিগাও, ইন কানু ইয়ানতিকুন, যদি তারা কথা বলতে পারে। সুম্মা নুকিসু আলা রুসিহিম, এই কথা বলার সাথে সাথে তাদের মাথা নিচু হয়ে গেল। লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, তখন তারা বলল, অবশ্যই ইব্রাহিম তুমি জানো যে এই সমস্ত মূর্তিগুলা কথা বলতে পারে না। অন্য আয়াতের মধ্যে আছে কথা বলতে পারে না, কিছু শুনতে পায় না, কোনো কিছু দেখে না। তোমরা যে এদের পূজা করো এরা তোমাদের বিপদ আপদ থেকে রক্ষা করতেও পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা কেন এর পূজা করো? আর উত্তর দিতে পারে না। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা। আল্লাহ বলেন, হে মানব সকল, একটা উদাহরণ দিতেছি, মনোযোগ দিয়ে শোনো। দুরিবা মাসালুন ফাসতামিউ লা, মনোযোগ দিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ,
তোমরা যেই সমস্ত দেব দেবীর পূজা করো, উপাসনা করো, আমি আল্লাহ বাদ দিয়া তাদেরকে একত্রে রেখে তাদের সাথে একত্রিত হয়া আমি দুনিয়ায় কত কিছু সৃষ্টি করেছি, একটা ঘৃণিত পোকা, একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। জুবাবাও ওয়ালা বিজতামাউলা وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنقِذُوهُ مِنْهُ। শুধু তাই নয়, তাদের সামনে যে এত খাবার, কলা, দুধ, ফিরুনি, জর্দা, ফল, ফ্রুট, কত কিছু, এইগুলা যদি কোনো মাছি ছিনায় নিয়ে যায়, এই মাছির কাছ থেকে এইগুলা তারা উদ্ধার করতে পারবে না। সুতরাং তোমরা এই মূর্তিগুলার পূজা করো না। والذين تدعون من دونه ما يملكون من قطمير। আল্লাহু আকবার। তোমরা যারা আল্লাহকে বাদ দিয়া এই সমস্ত শিরক করো, এই সমস্ত দেবদেবীর পূজা করো, এরা তোমাদের সাহায্য করবে কি? এরা তো আমি দুনিয়ায় কত কিছু সৃষ্টি করেছি, এরা তো আমার এই সমস্ত সৃষ্টির মধ্যে এত একটা তৃণখণ্ডর মালিকও না। আমি কত কিছু সৃষ্টি করেছি, যত আগাছা সৃষ্টি করেছি, এর একটা গাছের টুকরার মালিকও এই মূর্তিরা না। সুতরাং তোমরা কি করিও না? এই মূর্তির পূজা করিও না। এই হক কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই দুনিয়ায় যত ধন ভাণ্ডার আছে, সব ধন ভাণ্ডারের খাজানা, সব ধন ভাণ্ডারের মালিককে আল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। কিন্তু যারা মুনাফিক তারা এটা বোঝে না। তারা কি করে না? এটা বোঝে না। সুতরাং মূর্তির পূজা করা যাবে না। এক মুশরিক একটা মূর্তি নিয়ে সবসময় সাথে রাখত। সেই মুশরিক চিন্তা করত, এই মূর্তি আমাকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাবে। সেই মূর্তি সাথে নিয়ে ঘুরত, রাস্তায় চলতেছিল, এমন সময় প্রাকৃতিক ডাক আসলো, ইস্তেনজার বাপ হলো। কিসের বাপ? ইস্তেনজা। আরবিতে বলে ইস্তেনজা, আর বাংলায় হলো পেশাব পায়খানা। বাংলায় কি? পেশাব পায়খানা। তখন রাস্তার ধারে এই মূর্তিটা খাড়া করে রেখে সাইডে একটা ঝোরের মধ্যে হাজত সারার জন্যে, এই পেশাব পায়খানা করার জন্য চলে গেল। যখন জরুরত সারার পরে যখন আসছে, দেখে যে মূর্তি যে খাড়া করে রাখছিল, মূর্তির গায়ের উপর দিয়া ভেজা পানি রয়েছে, মূর্তির গাও দিয়া পানি রয়েছে। তখন তিনি চিন্তা করলো, এই মূর্তির উপরে পানি কোথার থেকে আসলো? অবশ্যই কোনো বরকতের পানি হবে। তখন সে জিভ দিয়া চাটা আরম্ভ করলো। দেখে যে বরকতের পানি হলে তো মিষ্টি লাগবে, কিন্তু একটা গন্ধ, তিতা তিতা ভাব,
গন্ধ, দুর্গন্ধ, তিতা তিতা ভাব। তাহলে বরকতের পানি হলে তো এরকম হওয়ার কথা না। তখন এদিক সেদিক তাকায় দেখে একটা কুত্তা দাঁড়ানো, কুত্তার নিচ থেকে টপ টপ করে পানি পড়তেছে। তখন চিন্তা করলো যে কোন বরকতের পানি, এই কুত্তাই তো ঠ্যাংটা উঁচু করে এই মূর্তি ভিজাইয়া দিয়েছে পেশাব করে। তুই কুত্তার পেশাব থেকে তুই নিজেকে রক্ষা করতে পারিস না, তুই বুঝি আমাকে রক্ষা করবি? এই চিন্তা করে মূর্তির এক ঠ্যাং ধরে দিছে আসার, হাত আর একটা ভাঙ্গা, অঙ্গ প্রত্যঙ্গ ভাঙ্গে গেছে। এই ভাঙ্গা মূর্তি নিয়ে নবীজির দরবারে দৌড়ায়া দৌড়ায়া যায়। যখন নবীজির দরবারে গেছে, নবীজি মিষ্টি মিষ্টি হাসতেছিলেন। তখন তিনি বললেন, তোমার হাতের মূর্তিটা ভাঙ্গা কেন? কই নবীজি, আমি এই মূর্তি সাথে নিয়ে ঘুরতাম সবসময় যে আমাকে বালা মুসিবত থেকে বাঁচাবে, কিন্তু আমি যখন ইস্তেঞ্জায় যাই, ওই জোরের মধ্যে পেশাব পায়খানা করতে যাই, মূর্তিটা রাস্তার ধারে খাড়া করে রাখছি, আর কুত্তা এসে এক পা শূন্য করে পেশাব করে ভিজাইয়া দিয়েছে। তখন আমার হুঁশ হলো, তুই নিজেকে কুত্তার পেশাব থেকে নিজেকে বাঁচাইতে পারস না, তুই বুঝি আমাকে বিপদ থেকে বাঁচাবি। এই কথা মনে হয়ে আমি আসার দিয়ে হাত পা ভাঙ্গা ফেলাইছি। নবীজি বললেন, তুমি আমার কাছে কেন এসেছো? তখন ওই মুশরিক বলে, নবীজি, আমার ঘুমন্ত বিবেক জাগ্রত হয়ে গেছে, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, এই হক কথার দাওয়াত দেওয়ার কারণে নিজের বাবা মাও শত্রু হয়ে গেল। কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। 3 নম্বর পরীক্ষা। এই সমস্ত দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তাকে ত্যায্য পুত্র করার হুমকি দিল। আল্লাহ তাআলা বলেন, قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك وهجرني مليا قال أراغب। তার পিতা বলল, তুমি আমাদের এই সমস্ত ইলাহদের উপরে রাগান্বিত, বিমুখ। হে ইব্রাহিম, শুধু তাই নয়, তুমি আমাকেও এই সমস্ত পূজা করতে বারণ করো। তোমার সাহস তো কম না, তোমাকে আমি জন্ম দিয়েছি আর আমার উপরে মাতবাড়ি করো। লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। তুমি যদি এই সমস্ত দাওয়াত দেওয়া থেকে বিরত না হও, নিবৃত্ত না হও, তাহলে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। পিতা বলতেছে কি, পাথর মেরে হত্যা করব। মালিয়া, তুমি আমার কাছে চিরদিনের জন্য এখান থেকে সরে যাও, আমি তোমাকে ত্যায্য পুত্র করব। এখনই তোমাকে ত্যায্য পুত্র করব, তুমি হক এই সমস্ত কথা বলো। আজও যারা দিনের হক কথা বলে, তারাও নিজের বাড়িতে ঠিকমতো ঘুমাইতে পারে না, ঠিক কিনা? তাদের হিজরত করে পলায়ন করে থাকতে হয়। এটা নবীজির সুন্নত। নবীজি নিজে হক কথা বলার কারণে বাড়িতে ঠিকমতো ঘুমাইতে পারেন নাই। হক কথা বলার কারণে শেয়াবে আবু তালিবে নবীজিকে 3 বছর অবরুদ্ধ করে রাখা হয়েছিল। নবীজি কি আরবের এই সমস্ত মুশরিকদের পাকা ধান কেটে আনছে নাকি? পাকা ধানের উপরে মই দিয়েছে নাকি?
তাদের উপরে কোনো স্টিম রোলার সন্ত্রাসী করছে নাকি, তাদের কোনো নারীদের উপরে নারীদের ইজ্জত মারছে নাকি, কিচ্ছু করে নাই। শুধুমাত্র আল্লাহর হক কথা বলার কারণে এই পরিণতি হয়েছে। আল্লাহ তাআলা বলেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। যে ব্যক্তি বাবা মার কথা শোনে না, হাদিসের ভিতরে নবীজি বলেন সে জাহান্নামী। সে কি? জাহান্নামী। আর এক হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি বাবা মাকে ইজ্জত করে না, বাবা মার খেদমত করে না, ওই ব্যক্তি অপমানিত হোক, লাঞ্ছিত হোক। ওই ব্যক্তি অপমানিত হোক, লাঞ্ছিত হোক। ওই ব্যক্তি অপমানিত হোক, লাঞ্ছিত হোক। নবীজি 3 বার বলেছেন। এরপরেও বাবা মা যদি শিরিক করতে বলে করা যাবে নাকি? আল্লাহ বলেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। তোমাদের পিতামাতা দুইজনই যদি শিরিক করতে তোমাদের উপর চাপ প্রয়োগ করে অথবা এমন গর্হিত কাজ করতে বলে যেইটার এলেম তোমার কাছে নাই, ফালা তুতিউহুমা, তাদের এই সমস্ত কথা মানা যাবে না। সুতরাং বাবা মা যদি অন্যায় করতে বলে যে চুরি করে নিয়ে আসবি, করা যাবে। এই অমুকের মেয়ের ইজ্জত হরণ করবি, করা যাবে। এই তুই মূর্তি পূজা করবি, করা যাবে। যদি বলে যে এই তুই সন্ত্রাসী করবি, ডাকাতি করবি, করা যাবে? করা যাবে না। আল্লাহ বলেন, ফালা তুতিউহুমা, এই সমস্ত অন্যায় হুকুম, বাবা মার এই সমস্ত অন্যায় হুকুম মানা যাবে না। তাহলে 3টা পরীক্ষার কথা বললাম, আজকে 2টা, এর আগে বলছি একটা। অসংখ্য পরীক্ষা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা করেছেন। এতগুলো পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ তাআলা আমাদের জাতির পিতাকে মানব জাতির নেতা, মুসলিম জাহানের জাতির পিতা বানাইয়া দিয়েছেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।